পতনের জন্য। যার ফলে শেখ হাসিনা আজকে ওই বাইতুল মোকাররমের খতিব সহ পালাইতে বাধ্য হয়েছে না। আমরাও নজরে রাখছি। আজকে দেখেন মাদারীপুরের 2 আসনে বাপ পুত্র জেলে আছে, উনি কিন্তু আত্মীয় না, উনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় না, উনি আওয়ামী লীগের লোক ছিলেন না। উনি নৌকা মার্কা নিয়ে মুসলমানকে নিয়ে কয়েকবার নির্বাচিত হয়েছেন। ওনাকে উনি পছন্দ করতেন না, বিদায় সংবাদটা পৌঁছে নাই। বাহাউদ্দিন নাসিররা 2 ভাই গ্রেপ্তার হয়েছে, কথা বলেন। গোলাপ গ্রেপ্তার হয়েছে, কালকে দিয়ে এমপি গ্রেপ্তার হয়েছে। লিটন চৌধুরী, নিক্সন চৌধুরী গ্রেপ্তার হয় নাই, আত্মীয়তার আগের দিন জানতো, তারা পালাইছেন। আজকে শেখ হাসিনা বেঈমান, বিশ্বাসঘাতক, ভণ্ড। প্রথম ভণ্ডামি করছে পিতার সাথে, ওর বাবা করছিল বাকশাল, আর সেই জায়গায় জিয়া রহমান ভারত দিয়ে রাজনৈতিক অধিকার দিয়েছিল, উনি করলো আওয়ামী লীগ। প্রথম বেঈমানিটা করলো ওর বাবার সাথে, বাকশাল আর করলো না। জিয়া রহমান আনলো, তার কয়েকদিনের পর মধ্যে আজকে নিহত হলো। উনি বোকরামুড়া দিয়ে ব্রাহ্মণবাড়ির সেই বর্ডার দিয়ে বোকরামুড়া দিয়ে পালাইতেছিলেন কেন আমরা জানতে চাই। সেই বিচার আমরা এক সময় করতে চাই। আমরা বিএনপি সরকার গঠন করলে আমরা দেখতে চাই সেই বিচারটুকু আমরা বাংলা মাটিতে। আজকে শেখ হাসিনা জনগণের সাথে প্রতারণা করেছেন। আজকে আপনাদের ভোট 14 সাল, 18 সাল, 24 সাল দিতে পারেন নাই। দিনের ভোট রাত্রে নিয়ে গেছেন কয়েকটা পুলিশের কারণে। সেই পুলিশরা আজকে পালাইছে, কয়েকটা জেলখানা আছে, কয়েকটা মিলিটারি ছিল, কয়েকটা নামের লোক ছিল, তারাও আজকে কিন্তু জেলখানা রয়েছে, কয়েকটা পালাইছে। আবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বাংলার মাটিতে ওদের বিচার করবো। এই হত্যাকাণ্ডে আজকে 1.5 থেকে 2,000 ছাত্রছাত্রীকে গণহত্যা করেছে। শুধু হত্যাই নয়, লাশগুলো পর্যন্ত পুড়িয়ে দিয়েছেন। আমরা সেই কথা ভুলি নাই। আমরা সেই লাশের কসম খেয়ে বলছি, আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি এবং খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠন করতে পারে, এই গণহত্যার বিচার ইনশাআল্লাহ সর্বোচ্চ সাজা দেওয়া হবে। আজকে মনে করেন প্রায় 20,000 ছাত্রছাত্রী আজকে আহত হয়েছেন। আজকে নতুন নতুন সন্তানরা যারা আমাদের নাতির বয়সী, তারা কোনো কোনো রাজনৈতিক দলের পরামর্শে দল খুলেছে। আমরা বলতে চাই, সজাগ করে দিতে চাই, স্মরণ করে দিতে চাই, আজকে যাদের কথা আপনারা রাজনীতি খুলেছেন, এই ব্যক্তিরা কিন্তু আপনাদের পাশে থাকবে না। এই ব্যক্তিরা কিন্তু বেঈমান। আওয়ামী লীগের সাথে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে। ওরা ক্ষমতা চায়, আর সেই ক্ষমতার মহড়া আপনারা এই ছাত্রছাত্রীদের রক্তের সাথে বেইমানি না করে আবার আপনারা ফিরে যান সেই ছাত্রছাত্রীদের কাছে। ওরাই আপনাদের দল। আর যদি কোন ফ্যাসিস্টের বাংলাদেশে জন্মগ্রহণ না করতে পারে, সেইগুলি আপনারা সোচ্চার থাকেন, সেইগুলি আপনারা সজাগ থাকেন। আপনারা নতুন দল আপনারা বিলুপ্ত ঘোষণা করবেন, এই প্রত্যাশা রেখে আগামী দিনে যেহেতু আমাদের আজকের এই ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করছেন 1 ফেব্রুয়ারি মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের শপথ নিতে হবে। আমাদের প্রত্যেকটা সেন্টারে শক্তিশালী এজেন্ট তৈরি করতে হবে, শক্তিশালী কমিটি তৈরি করতে হবে। আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারলে আমরা কিন্তু বেগম খালেদা জিয়াটা এই জায়গায় উন্নয়নমূলক কাজ করতে পারবো। অনেক সমস্যা মাদারীপুরের 2 আসনের এবং শুধুমাত্র 13টা আসনের মধ্যে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যা দূর করতে হলে আমাদের প্রতিনিধি দিতেই হবে। আর সে কারণে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প কোনো রাস্তা নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা সেই স্বৈর শাসকের পতন যেমনি হয়েছে, আমরা সেই পতনের মধ্যে দিয়ে আজকে আমরা চাই একটা আনুষ্ঠানিক নির্বাচন। এই জাতীয় নির্বাচন পূর্বে আর কোনো বিআরের দরকার নাই, আর সিএনজির কোনো দলের দরকার নাই। আমরা স্পষ্টবাদী, স্পষ্ট বলবো, জাতীয় নির্বাচনের পূর্বে আর কোনো নির্বাচন হবে না। আগে জাতীয় নির্বাচন, পরবর্তীতে আমাদের এই নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচন করবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আগামী দিনে ধানের শীষের জয় হবে এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
যাবর হোক তারেক রহমান জিন্দাবাদ।